যে তাহলে কি আজকে ইরান সাইবার আছে হামলা কালকে হতে তুমি পারে হবে। স্যার? তাহলে কি ইরানে সাইবার হামলা হতে পারে? আমি একটা সূত্র মারফত একটা তথ্য উঠে আসছে যে যখন আমেরিকাতে একটা যুদ্ধ বা কোনো দেশকে যখন আমেরিকানরা অ্যাটাক করবেন বলে ঠিক করেন, একটা যুদ্ধের যখন দামামা বাজানোর তারা প্ল্যান করেন, তখন প্রচুর পিৎজার অর্ডার বেড়ে যায়, এটা কথিত রয়েছে। এবারে নাকি আবার সেই পিৎজার অর্ডার বেড়ে যাচ্ছে, পেন্টাগনের সূত্র মারফত একটা খবর আমরা পাচ্ছি। তাহলে কি আবার একটা বড় হামলার একটা ছক তারা করছেন? ইরানের লক্ষ্যবস্তু কি হতে পারে? সাইবার অ্যাটাক হতে পারে কি? খুব সুন্দর বলেছেন। আর বাংলাদেশ থেকে বেশি ভালো এক্সাম্পল কি হবে? আগস্ট 2024-এ মানুষকে বিশ্বাস করা হয়েছিল যে এই যে সরকার আছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদের গত বছর যেটা ডিসপোজ অফ হলো, $35 মিলিয়ন দিয়ে এত মেটিকুলাসলি ডিজাইন করে মানুষকে বুঝিয়ে দেওয়া হলো এই যে তোমাদের প্রধানমন্ত্রী আছেন এরা ইলেকশনটা দূষিত আছে, ওনা ভালো করে হয়নি, রাইট? সেম জিনিসটা, সেম অ্যালগোরিদম, সেম ডিপ স্টেট ন্যারেটিভ, সেম জিনিস পয়সা দিয়ে একটা সিচুয়েশন মাহৌল তৈরি করা হয়েছে। আর ওই মাহলে বলা হয়েছে যে ভাই এই যে রিজিম আছে এই রিজিমটা ভালো নয়। এই রিজিম ভালো হবে কি করে? ওদের এক্সটার্নাল এত চাপ দেওয়া হয়েছে, ওদের কাছে কোনো পয়সাই নেই, অয়েল বিক্রি হচ্ছে না, ওদের নিজের যে ইন্টারনাল জিনিস হতো ইন্ডিয়া নেই যে আমরা নিজে সাস্টেন করতে পারবো। আমরা কি ট্রাম্পের হাতে আমাদের সাফার করিনি? 50% আমাদের উপরও ট্যারিফ আছে, রাইট? এরা কি আমাদেরকে লাভ করছে? আর বলছি ইরান থেকে আজকে গতকাল 25% আরো বাড়িয়ে দিল ওরা ট্যারিফ, কি যদি কেউ আর ইরান থেকে তেল কিনলে আমরা অ্যাটাক হব না, কিন্তু চায়না আর অন্য লোক যারা আছেন ওরা নিশ্চয়ই এর মধ্যে অনেকগুলো অ্যাটাক হবে আর সাফার হবে। তাই বলছি আপনাকে যে আজকে না কালকে ইরানিয়ান লোক যেটা আছে ওরা আবার উঠে দাঁড়াবে। আমেরিকার জন্য এটা মোস্ট ডিফিকাল্ট প্লেস। আমেরিকা ভুল করছে যে ওখানকার মানুষগুলো আছে, যেটা আমরা বলি হিউম্যান টারেন, যেটা বলি আমরা, মানুষকে বুঝতে হবে, মানুষের সেন্টিমেন্টকে বুঝতে হবে। এই অ্যালগোরিদম দিয়ে, ফেসবুক দিয়ে, টুইটার দিয়ে বা ইউটিউব দিয়ে আমরা অনেকগুলো ছড়াতে পারি, বাইরের একটা সেন্টিমেন্ট তৈরি করতে পারি, কিন্তু রিয়েল জিনিসটা আছে ওখানকার ইরানিয়ান মানুষগুলো এখনো ভাঙছেন না। ইরানিয়ান মানুষগুলো ওখানে আমার যতগুলো আমরা দেখতে পাচ্ছি, অ্যানালিসিস করতে পারছি, ফ্রেম বাই ফ্রেম আমরা দেখছি। আর ওই মহিলার কথাটা আপনাকে বলে দিলাম যে উনি আছেন ক্যানাডিয়ান, উনি আছেন একটা ইহুদি আছেন, কিন্তু উনি যা জ্বালাচ্ছেন। বিক্ষোভ যেভাবে বাড়ছে, দিনের পর দিন যেভাবে বিক্ষোভ বাড়ছে, এবং আমরা গতকালও যে ছবি, বেশ কিছু স্যাটেলাইট ইমেজ শোনা যাচ্ছে যে বেশ কিছু স্যাটেলাইট ইমেজ নাকি এমন দেখা যাচ্ছে যে সেখানে প্রচুর মানুষ শেষ হয়ে গিয়েছেন, সেই রকম বেশ কিছু ছবিও ইতিমধ্যে শোনা যাচ্ছে যে স্যাটেলাইট মাধ্যমেও নাকি সেগুলো দেখা যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ইরানের পাশে তাহলে দাঁড়াবে কে? রাশিয়াকে হুমকি দেওয়া হচ্ছে, ভারতকে ট্যারিফের হুমকি দেওয়া হচ্ছে, তাহলে ইরানের পাশে শেষ পর্যন্ত দাঁড়াবে কে? ভারতের স্ট্যান্ডটাই বা কি হবে? কারণ ব্রিক্সে সরাসরি তো ইরান ঢুকে গেছে। দেখুন, পাকিস্তান এন্ড বাংলাদেশ যতভাবে পুরো বিশ্বে কি ছাড়িয়েছে, ইন্ডিয়া ইজ ইকুয়াল টু ভারত, ভারত ইজ ইকুয়াল টু হিন্দু, হিন্দু ইজ ইকুয়াল টু অ্যান্টি ইসলাম। আমাদের এই তুরস্ক, আমাদের কাশ্মীর ইস্যুতে আমাদের লাগাতার ওরা আমাদের অপোজ করেছে, পাকিস্তান অপোজ করেছে, বাংলাদেশ অপোজ। এটা আমাদের দুর্ভাগ্য যে এরকম আমরা একটা নেবারহুড পেয়েছি যারা আমাদেরকে শুধু দুষছে আর আমাদেরকে বলছে আমরা অ্যান্টি ইসলাম। তাহলে ইরান তো একটা ইসলামিক স্টেট আছে, রাইট? তাই প্রথম যিনি যাকে দাঁড়াওয়ার কথা আছে ওটা ইসলামিক নেশন গুলো, এটাই টেস্ট। ইসলামিক নেশন গুলো যতগুলো খাড়ি দিয়ে থাকে, ইসলামিক নেশন গুলো দাঁড়াবে? কাতার কি তার পাশে দাঁড়াবে? সৌদি আরব কি পাশে দাঁড়াবে? ওরা সব ভীতু। ওদের মাটিতে আমেরিকান অ্যাসেটস, আমেরিকান ডিফেন্স সিস্টেম অপারেট করছে। এই সৌদি আরেবিয়া থেকে দেখুন আমেরিকা কি সুন্দরভাবে ওরা বেরিয়ে গেছে। আমরা জুন মাসে দেখেছিলাম স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে, কাতারের যে আমেরিকান এয়ারবেসটা রয়েছে, যখন ইরান ইসরায়েলের দিকে তাক করেছিল তখন কাতার এয়ারবেস ফাঁকা করে দিয়েছিল আমেরিকা। ভেরি নাইস, আপনি এটা ধরে পড়েছেন কি আপনি এন্ড স্টেট কেন আমরা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, বিকজ আমরা জানি না কেন যখন আমেরিকা একটা অপারেশন করছে, সামরিক অপারেশন করছে, ওর জন্য ওরা অনেক প্রিপারেশন নেয়। মনে আছে ভেনেজুয়েলা যখন প্রেসিডেন্ট করে তুললো, সবাই জায়গায় তো এটাই বলা হলো কি একটা বানিয়েছে ওরা, তারপরে মহড়া করেছে, এক একটা জিনিস বুঝেছে, তারপরে ওরা গিয়ে ওখানকার প্রেসিডেন্টকে তুলেছে। আমেরিকা যেরকম যতগুলো সামরিক অপারেশন করছে অনেকগুলো জিনিস ওরা জেনে বুঝে করছে। তাহলে আমাদের কাছে এইটা খবর নেই, বিকজ এটা ল্যাংলিতে হচ্ছে না ওদের প্যান্টাগন করছে, কে করছে আমরা জানি না। ল্যাংলি মানে সিআইএ হেডকোয়ার্টার, ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার, প্যান্টাগন মানে ওদের ডিফেন্স ফোর্সের হেডকোয়ার্টার। ওই হেডকোয়ার্টার ধরে কি প্ল্যানিং করছে, কিভাবে প্ল্যানিং করছে, কি একজন লোককে মারলে কি রিজিম চেঞ্জ হয়ে যাবে? দুজন লোককে মারলে কি পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে? আমার মনে হয় না।
ওনাকে মারতে হবে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড, ওটা তো শেষ হবে না। ওকে মারতে হবে খোমেনি সাকসেসরকে, ওটা হবে না। ওকে মারতে হবে যতগুলো সুরা যে মজলিস আছে, যেটা পার্লামেন্টের আছে 290 লোক, ওদের মারতে হবে, ওটা সম্ভব নয়। তাহলে অ্যাচিভ কি করতে চাইছে, অবজেক্টিভ টার্মিনাল অবজেক্টিভ কি আছে, টার্মিনাল অবজেক্টিভ আর কিভাবে ওরা এক্সিকিউট করবে এটা আমরা বলতে পারছি না। একটা জিনিস কনফার্ম আছে যে এই যে ইরানিয়ান অয়েল যেটা আছে, যেটা চায়না দিকে যেত, ওইটা আর যাবে না, বন্ধ হয়ে গেছে। 25% প্লাস এই স্যাংশন প্লাস এই যে হরমুজের আপনি কথা বলেছেন, ওখানে এরা থ্রেটন করে থাকবে, এরা ধমকি দিয়ে থাকবে, কিন্তু ইরানের উপর অ্যাটাক করবে না, কিভাবে অ্যাটাক করবে এটা আজ অ্যাট দ্য মোমেন্ট আমরা বলছি এটা গ্রে জোনে আছে। গ্রে জোন মানে আমরা স্পষ্টভাবে, আমরা যে এক সপ্তাহ আগে বলতাম না অ্যাটাক হচ্ছে, কিন্তু যেভাবে এরা ন্যারেটিভ বিল্ড আপ করেছে, ওর কাউন্টার ন্যারেটিভ যেটা এসছে ইরান থেকে, আজকে আমি এটা বলতে পারছি না আপনাকে সরাসরি কি অ্যাটাক আজকে শুরু হয়ে যাবে, হতে পারে, লেকিন কিভাবে শুরু হবে, কত মিসাইল যাবে, কোথায় মিসাইল যাবে, কাকে মারছে, ওদের কি গিয়ে ওদের সোজাসুজি খোমেনিকে মেরে দেবে, ওদের প্রেসিডেন্টকে মেরে দেবে, এটা আমি এখন বলতে পারছি না, বিকজ এটা আমেরিকান সিক্রেট, আল্ট্রা সিক্রেট। আর মনে রাখবেন, যখন ট্রাম্প পাওয়ারে ছিলেন না, ওনার স্যার, বাড়িতে এটা যেখানে তো উনি সেই আপনি যেটা বলছেন যে বাংলাদেশের কথা বলছেন, নেপালের কথা বলছেন, ভেনেজুয়েলার কথা বলছেন, এটা তো একেবারে সিআইএ এর একটা ধরন। এটা তো আর বোধহয় বুঝতে কারোরই অসুবিধা নেই যারা এই বিষয়গুলোতে নজর রাখেন, যে একটা ধরন যে একটা দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে তার পাশে দাঁড়ানোর একটা প্রচেষ্টা, যেটা বলা হচ্ছে এবারও, যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানে গিয়ে তারা সাধারণ মানুষদের সাহায্য করতে পারেন। এটাই তো ছক সিআইএ এর। ভাই দেখুন না, যদি আপনি সাধারণ মানুষকে সাহায্য করতে পারেন, ট্রাম্প আমাদের ইন্ডিয়ার সঙ্গে কি করলো, আমাদের কি ভুল ছিল, আমরা আজকে 50% ট্যারিফ দিচ্ছি। আমাদের যদি এরকম চলতে থাকে, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, আমাদের কি নাম স্পেয়ার পার্টস, আমাদের টেক্সটাইল অনেকগুলো তো বসে গেছে। উনি বারবার বলছেন তুমি আমার জিনিসটা কিনো। আমরা তো বাংলাদেশ নয় যে ওখান থেকে একটা পচা একটা কর্ন নিয়ে আসবো বা সয়াবিন নিয়ে আসবো বা ডেয়ারি প্রোডাক্ট আনবো, আমরা তো ওসব করি না। ইন্ডিয়া ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ এ সভরেন কান্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। সিমিলারলি ইরানের উপরে উনি বলছে আমি মানুষকে হেল্প তো করো, কে বলছে তোমাকে করতে নয়, কিন্তু উনি নয়, উনি চাইছেন যে ইরানের কন্ট্রোল, ওনার অয়েলের কন্ট্রোল যেটা আছে, ওদের যেটা সম্পদ আছে ওনার হাতে চলে আসুক, ওদের ইউরেনিয়াম যেটা আছে ওটা সব চলে আসুক। মনে আছে এই জুন মাসে সবাই বলেছিল যে এটা ফার্দোতে ওরা অ্যাটাক তো করছে, কিন্তু মিসাইল ফিসাইল মেটেরিয়াল যেটা 90% আছে, আজ পর্যন্ত কেউ বলতে পারছে না ওরা কোথায় আছে। তো এই জিনিসটা তো অনেক বড় জিনিস, এই জিনিসটা জবাব সবাইকে দিতে হবে। আর এই ইসলামিক কান্ট্রি যার মধ্যে তুরস্ক আছে, এই বাংলাদেশ, পাকিস্তান, এদেরকে তো জবাব দিতেই হবে কি তোমরা কি বলছো। এখন যখন একটা ইসলামিক স্টেট অ্যাটাক করছে, তুমি একটা ইন্ডিয়াকে চেষ্টা করছো কি ইন্ডিয়া কি বলছে, তোমরা তো বলে দিলে যে আমরা একটা হিন্দু স্টেট, তার মানে আমরা নন ইসলামিক, আর তোমরা একটা প্রপাগান্ডা পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছো, মাইনরিটি এক্সট্রা পাতা না কি কি আপনারা বলেছেন। এখন তোমাদের টেস্ট আছে, আর এটা আমরা